সকলকে আমার নমস্কার। আজকে আমি নিয়ে চলেছি অন্নপূর্ণা যোজনার নতুন আপডেট। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি জানাবো যে তোমাদের রিভেরিফিকেশন কতদূর হলো, ভেরিফিকেশন কমপ্লিট হলো কি না, তোমাদের তৃতীয় কিস্তির টাকা কবে ঢুকবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অন্নপূর্ণা যোজনার নতুন কী কী আপডেট এসছে সবটাই ডিটেলসভাবে জানাবো। অন্নপূর্ণা যোজনার রিভেরিফিকেশন কিন্তু শুরুর থেকে প্রায় শেষ হওয়ার মধ্যে। যারা জুন মাসে বা জুলাই মাসে টাকা পেয়েছো, জুন মাসে একবার আর জুন জুলাই বা 2 মাসেরই যারা টাকা পেয়েছো তাদের সকলেরই কিন্তু রিভেরিফিকেশন হয়েছে। তোমরা ভাবছো আমরা টাকা পেয়ে গেছি বা আমাদের কোনো ভেরিফিকেশন হবে না, এটা কিন্তু একবারে ভুল তথ্য। তোমাদের যেহেতু সব কিছুই ডকুমেন্টস সব কিছু কিন্তু সরকারের হাতে আছে, সেই জন্য কিন্তু আবার আমাদের রিভেরিফিকেশন হয়েছে যারাই জুন ও জুলাই মাসে টাকা পেয়েছে। এবার যারা জুন ও জুলাই মাসে টাকা পেয়েছি আর আবার রিভেরিফিকেশন হয়েছে, তাদের মধ্যে কিন্তু টাকা পাওয়া উপভোক্তাদের মধ্যেও কিন্তু 26 লক্ষ লোক বাদ গেছে। জুন মাসে প্রথম কিস্তির টাকা আর জুলাই মাসে দ্বিতীয় কিস্তির টাকা, এই 2 কিস্তি মিলে আমাদের মুখ্যমন্ত্রী প্রায় 1,30,00,000 লোককে কিন্তু এই অন্নপূর্ণা যোজনার এই প্রকল্পের এই সুবিধা দিয়েছেন। এই 2 মাস মিলে কিন্তু অন্নপূর্ণা যোজনার এই 3,000 টাকা করে দিয়েছেন। তো যত উপভোক্তারাই এই 2 মাস মিলে টাকা পেয়েছে, এর মধ্যে কিন্তু 26 লক্ষ লোক একবারে বাদ মানে ওনারা কিন্তু আর আগস্ট মাসে কোনোভাবেই টাকা পাবেন না। যারা পেয়েছে জুন বা জুলাই মাসে তাদের কিন্তু ওখানে ইতি। ওনারা যে ভাববেন যে আমি একবার পেয়েছি তো আমি আগস্ট মাসেও পাবো, এটা কিন্তু ভুল। এই 26 লক্ষের মধ্যে যারা আছে তারা কিন্তু আগস্ট মাসে কোনো টাকাই পাবেন না, তাদের নাম কিন্তু একবারে বাতিল হয়ে গেছে। এই 26 লক্ষের মধ্যে যারা অবৈধভাবে ফর্ম ফিল আপ করেছে বা যারা একবারই টাকা পাওয়ার যোগ্য না, তারা কে একটু জেনে নিন। এই ICDS কর্মীরা বা আশা কর্মীরা, পেনশনভোগী বা যারা চাকরিজীবী বা যাদের IT ফাইল আছে, আবার যারা ইনকাম ট্যাক্স দেয়, সিভিক ভলেন্টিয়ার্সরা, এরা এই 26 লক্ষের মধ্যে টোটালি বাদ গেছে। এরা যদি আগে পেয়েও থাকে তবুও কিন্তু এরা তৃতীয় কিস্তির টাকা একবারেই পাবে না। যারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য আর জুন ও জুলাই মাসে যারা একবারও টাকা পায়নি, তাদের জন্য বড় সুখবর। বিডিও অফিস থেকে খবর নিয়ে যে জানা গেছে 100 ভাগের মধ্যে 90% উপরে উপভোক্তাদের কিন্তু রিভেরিফিকেশন করার পর তাদের ফর্ম অ্যাপ্রুভ হয়ে গেছে। আর বর্তমানে এখন কিন্তু প্রতিটি বিডিও অফিসে যারা অন্নপূর্ণা যোজনার জন্য চেক করতে যাচ্ছে যে তাদের ফর্ম অ্যাপ্রুভ হয়েছে কিনা, সব বিডিও অফিসে কিন্তু এই সুবিধা এখন পাওয়া যাচ্ছে না। কোনো জায়গায় কিন্তু এখনও বিডিও অফিসের অফিসাররা ওনারা কিন্তু চেক করে দিচ্ছেন অনেক জায়গায়, আবার অনেক জায়গায় কিন্তু অনেক ভিড় ভাট্টার জন্য কিন্তু চেক করা যাচ্ছে না। কিন্তু এই আশ্বাসটুকু আমি আপনাদের দিলাম যে 100 ভাগের মধ্যে 90%-এর উপরে কিন্তু উপভোক্তাদের ফর্ম কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনারা খালি এখন টাকা পাওয়ার অপেক্ষা করুন। যারা টাকা একবারও পায়নি, আপনারা একবারে চিন্তা করবেন না। যখন আগস্ট মাসে তৃতীয় কিস্তির টাকা দেওয়া হবে, তখন কিন্তু আপনাদের ডিবিটির মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে। তো যেটার জন্য আপনারা এই ভিডিও দেখছেন বা যে অপেক্ষায় আছেন, মেন যে কথাটা যে তৃতীয় কিস্তির টাকা কবে ঢুকবে, আপনারা মেনলি ডেটটা জানতে চাইছেন যে টাকাটা কবে ঢুকবে। তো আমি এই ব্যাপার নিয়ে বলি, ডেটটা কিন্তু এখনও সঠিকভাবে জানানো হয়নি। সরকার থেকে কিন্তু এরকম কোনো আপডেট আসেনি যে মেন কোন ডেটে টাকাটা ঢুকাবে। কিন্তু আমি যতটা বিডিও অফিস থেকে খবর পেয়েছি, 7 থেকে 10 তারিখের মধ্যে, মানে আগস্ট মাসের 7 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু টাকাটা ঢোকানোর কথা আছে। তা আর বেশি দিন নাই, আর 10 দিনের মতো আছে। আপনারা অপেক্ষা করুন, আপনাদের কিন্তু অ্যাকাউন্টে ঠিকভাবে টাকা পৌঁছে যাবে। আর যখনই আমরা সরকারি আপডেট পাবো যে কোন ডেটে টাকা দিচ্ছে, আমি সর্বপ্রথমে এইটা ভিডিও করে আপনাদের কাছে সরাসরি জানিয়ে দেব। আর আপনারা যদি প্রকৃত উপভোক্তা হন, যে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য হন, আর আপনারা বিডিও অফিসে গিয়েও চেক করতে পারছেন না, আর আপনারা মোবাইলে চেক করলে আন্ডার প্রসেসিং দেখাচ্ছে, তো এই নিয়ে কিন্তু আপনারা একেবারেই চিন্তা করবেন না, কারণ আপনাদের ফর্ম অ্যাপ্রুভ হয়ে গেছে। আর একটা যেটা ব্যাপার, আমি এই জিনিসটা অনেক জায়গাতেই খেয়াল করলাম যে আমাদের মোবাইলে social registry.in যদি চেকিং করি বা my aadhaar.in যদি চেকিং করি,
তো আমাদেরটা ফর্মটা কিন্তু মানে যাদেরই টাকা ঢোকেনি এরকম অনেক কয়েকজনই আমি চেক করলাম, তো ফর্মটার মধ্যে কিন্তু আন্ডার প্রসেসিং দেখাচ্ছে, কিন্তু সেম মানুষ বিডিও অফিসে আছে, তো বিডিও অফিসে কিন্তু অফিসাররা দেখিয়ে দিচ্ছে যে ওনার ফর্মটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে আছে। তো সেই জন্য বলবো আপনারা মোবাইলে চেকিং করাটা একেবারেই বিশ্বাস করবেন না যে 1 মাস 1.5 মাস ধরে মোবাইল চেকিং করছে আন্ডার প্রসেসিং হয়ে আছে। কিন্তু আপনারা সঠিকটা কিন্তু একমাত্র বিডিও অফিসে গেলেই আপনারা যদি ফর্মটা ওনারা চেক করে দেন তাহলে কিন্তু আপনারা সঠিক খবরটা পাবেন যে আপনাদের ফর্মটা কী অবস্থায় আছে। কিন্তু মোবাইলে আন্ডার প্রসেসিং দেখে ওটা আপনারা একবারেই বিশ্বাস করবেন না যে মোবাইলে আন্ডার প্রসেসিং আছে অ্যাপ্রুভ হয়নি, তার মানে এটা কিন্তু আপনারা একবারেই বিশ্বাস করবেন না, কারণ সঠিক তথ্যটা বা সঠিক খবর জানা যাবে একমাত্র বিডিও অফিসে গিয়ে। তো আশা করি অন্নপূর্ণা যোজনা নিয়ে আপনাদের মনে যে কনফিউশন ছিল, যে দুবিধা ছিল, যে দুশ্চিন্তা ছিল, সেটা আমি দূর করতে পারলাম। আর যে কোনো আপডেট সরাসরি আপনাদের কাছে পৌঁছানোর জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যত তাড়াতাড়ি সম্ভব আমি যে কোনো সরকারি আপডেট, যে কোনো সরকারি তথ্য বা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কী বার্তা দিচ্ছেন সেটা যেন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছিয়ে দিতে পারি, এটারই আমি চেষ্টা করব। সেই জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওর মূল বিষয়টা যতটা পারেন বেশি বেশি করে এটা শেয়ার করে দিন, যাতে যাদেরই এই অন্নপূর্ণা যোজনা নিয়ে কনফিউশন দুশ্চিন্তা আছে যাতে এটা সকলের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায়। আর এই ভিডিও দেখে তাদের যেন মনের দুশ্চিন্তা সামান্য হলেও দূর হয়, আমি এই চেষ্টা করব। তো আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা যতটা পারেন, আপনাদের যতটা সম্ভব প্লিজ আমার এই ভিডিওটিকে যতটা পারেন বেশি বেশি করে শেয়ার করে দিন। আর আমার চ্যানেলের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই, নমস্কার। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।